নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্র প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে মেষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, শুক্র এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শুক্র যা নির্দেশ করে প্রেম, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার, যানবাহন, আরামপ্রিয়তা এবং ভালোবাসা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ। এবং এই জায়গায় মেষ রাশিতে শুক্র প্রথমে কিন্তু অশ্বিনী নক্ষত্রে 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, যেটি শুক্র রাশিচক্রের সপ্তম এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য এখানে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী দেখতে কিন্তু সুশ্রী হবে, নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে, ফলে উভয়ের মধ্যে একটা মতান্তর ঘটবে, ব্যবসার প্রতি ইচ্ছা থাকবে এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য খাবার দাবারের প্রতি একটা আগ্রহ বা আকর্ষণ থাকবে, যেহেতু কথাবার্তার মধ্যে একটা মেজাজ ব্যাপারটাও কিন্তু থাকবে। তবে মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে যেহেতু শুক্র অবস্থান করবে, সামান্য কারণে ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে মতান্তর ঘটতে পারে। যখনই শুক্র ভরণী নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 6ই এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত জাতকের বা জাতকেদার মধ্যে শৌখিনতা বাড়বেই, খাবার প্রতি আকর্ষণ, স্বামী বা পত্নী দেখতে সুশ্রী হবে এবং বিশেষ করে ব্যবসায় উন্নতি করবে, বাহনযোগ সৃষ্টি করবে, কিভাবে আয় বাড়ানো যায় তা সব সময় চিন্তা করবে এবং পারিবারিক আনন্দ লাভ, সাংসারিক দক্ষতা, স্ত্রী মর্যাদা কিন্তু পাবেই। এবং ঠিক শুক্র যখন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 17ই এপ্রিল থেকে 19শে এপ্রিল, জাতক জাতিকাদের মধ্যে দেখবেন খেলাধুলার প্রতি বা গান বাজনা বা শিল্পের প্রতি আকর্ষণ কিন্তু বাড়বেই, যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, সেই কারণে কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব, প্রেমের পূজারী হবেন এবং সাহসিকতার সঙ্গে আপনি প্রণয় করবেন। শৌখিন জাতীয় ব্যবসা থেকে আপনার আয় ঘটবে, চাকুরিতে শুভ যোগ এবং সুনাম অর্জন অতি অবশ্যই আপনি করবেন। বর্তমানে দেখুন, যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ঠিক তৃতীয় ভাবে শুক্রের অবস্থান, তৃতীয় ভাবে শুক্র গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাবে অবস্থান, যেটি নবম ভাব, ভাগ্য ভাবকেই দৃষ্টি দেবে। তৃতীয় ভাব থেকে সাধারণত ছোট ভাই বোন, সাহস, আগ্রহ, প্রতিবেশী, আত্মীয়, বীরত্ব এবং যোগাযোগ এবং পরিবর্তন এবং গতিময়তা ইত্যাদি ইত্যাদি তৃতীয় ভাব থেকে কিন্তু বিচার্য। এখানে শুক্রের গোচর আপনার সাহস ও আত্মবিশ্বাস কিন্তু বাড়াবেই এবং নিজের ভাগ্য গড়তে কঠোর পরিশ্রমও করবেন এবং তাতে আপনি কিন্তু সাফল্য অর্জন কিন্তু করবেনই। দেখুন, ছোটোখাটো বা মাঝারি দূরত্বে আপনার ভ্রমণের যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি করতে পারে শুক্র। বাড়ি বা জমি সংক্রান্ত ব্যাপারে ভাই বোনের সাহায্য আপনি পেতে পারেন। বাড়ির সুখের জন্য আপনাকে অনেক দৌড়ঝাঁপ কিন্তু করতে হবে। যারা লেখালেখি, মার্কেটিং বিভাগে কাজকর্মের সঙ্গে যুক্ত বা যারা সাংবাদিকতা করছেন তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে। আপনি যত উদ্যমী হবেন ততটাই ভাগ্য আপনার সহায় কিন্তু হবে। মেষ রাশি যেহেতু অগ্নি রাশিতে আসীন শুক্র, তাই রাগ ও জেদ আপনাকে কন্ট্রোল করতে হবে। কর্মক্ষেত্রে আপনার সাহস, আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। যারা ব্যবসার সাথে যুক্ত তারা নতুনভাবে চুক্তি বা ডিল কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়বে। প্রেমের ক্ষেত্রে গভীরতা ও জনপ্রিয়তাও কিন্তু বাড়বে।
সব কাজকর্মে আপনার আকর্ষণ লাভ কিন্তু ঘটাবে এবং সর্বদা সুখে আপনি আচ্ছন্ন ভাব এবং আশাতীত লাভ ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এই জায়গায় কিন্তু শুক্র প্রদান করবে। আপনার ভাগ্য উন্নতিও কিন্তু ঘটাবে। বর্তমান সময়ে ভাগ্যলক্ষ্মী আপনার কিন্তু সহায় হবার সম্ভাবনাও কিন্তু এই শুক্র প্রদান করবে এবং এই জায়গায় শুক্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।